তো এইভাবে মাতম করতে হয় না। হাদিস আছে, মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, স্বামী মরেছে, স্ত্রী মরেছে, তো কাঁদো, কিরকম কাঁদো, একটু কেঁদে লাও। আর কাঁদার সময় কথা বলিও না, কাঁদলে কেঁদে লাও। আর যখন কথা বলবে তো কথা বলো। তো এরা কাঁদবে, মাইয়া লোককে কাঁদবে তো ঢং নাই। এরা কি করবে, কাঁদবে আর কথা কইবে, কাঁদবে আর কথা কইবে। কিরকম করবে, আমার দরদি পাপড় খেতে চাইছিল এ বাজি রে, আমার দরদি নারকেল খেতে চাইছিল এ বাজি রে। এটা কোনো কান্দন হলো যে ভাই? হ্যাঁ, এরকম কান্দতে অর্ডার আছে হাদিসে। মা বোনেরা ভালো করে শুনেলেন, জারি করবেন না আর কাঁদবেন না। হ্যাঁ, একজন আর পুরুষ মরে গেছে তো কাঁদছে, পাগলি কাঁদছে, তো কাঁদতে কাঁদতে পাগলি কিন করে কাঁদছে, আমার দরদির লাখে হাত দিয়েছি তাও দম নেই, মুখে হাত দিয়েছি তাও দম নেই, আমার দরদের তহমন খানটা ছেড়ে দেখছি তো পাঁচা খানটা হা হয়ে আছে। কয়েন তো এরকম কেউ কাঁদে যে ভাই? হ্যাঁ, এটা কাঁদার কোনো ঢং হলো? বল না, আপনি জায়গা আছেন নাকি? হ্যাঁ, হাসেন না যে আপনি। তো কথা হয়েছে যে যে এটা কানার একটা ঢং লাগবে, মানে এভাবে কানতে হয় না। কিন্তু মা বোনের কানবে ঢং না ঢিডাং কিছুই নাই, এরা ওই কানবে আর কথা কইবে, আমার দরদি কাঠল খেতে চাইছিল এ বাজিরা। এই তো হলো, এইভাবে কাঁদে কেহ। হ্যাঁ, আর কতগুলা বেটা ছেলে আছে, মানে এই বেটা ছেলেকেও কাঁদবে ঢংলায়, কতগুলাকে কাঁদবে ঢঙ্গালা একটু করে জেনেলেন যে কাঁদবেন, মাতম করতে হবে না, চুল ছিঁড়া ছিঁড়ি, গাল নুচানুচি, আর কিলা কিলি বুকে, আর গাছে মাথা ঢোকা, কুঠিতে মাথা, কেউ দেওয়ালে মাথা ঢুকছে, এইসব কাজ করতে হবে না ভাই। কিরকম, একজন আর মানে পুরুষ মরে গেছে, মানে স্বামীটা মরে গেছে নাকি স্ত্রীটা মরেছে, পুরুষটার স্ত্রী মরেছে, তো এই বেচারি বসা বসা কাঁদছে। তো স্ত্রী মরে গেলে কি কিছু কইয়া কাঁদতে পাবে যে ভাই? ওরে নানি তুই মরে গেলি রে, কইতে পারবে? ওরে বুবু তুই হাকে ছেড়ে চলে গেলি রে বুবু, কইতে পারবে যে ভাই? কি কইবে ও? ও কিছু কইতে পারবে? ওরে নানি তুই চলে গেলি রে, কহা যাবে? নানি কহা যাবে, দাদি কহা যাবে, বুবু কহা যাবে, কিছু কহা যাবে? কহা যাবে না। তো খ্যাপা কানছে খালি, খালি হো হো হো। তোকে একটা লোক এসে জিজ্ঞাসা করছে, হাজি ভাই কি হয়েছে, তুমি হো হো কেন করছো, কে মরেছে? আরো জোরে হো হো করছে, কে মরেছে? যে ভাই তোমার মা মরেছে। কইছে না, তার একটু ওইদিকে। কইছে তোমার বহিন মরেছে। কইছে না, তার আর একটু ওইদিকে। লোকটা কইছে তোমার ভানি মরেছে। কইছে ওর পাঞ্জরে। লোকটার মন রেগে গেছে, দেখেছে তোমার মেয়ে মরেছে। হ্যাঁ রে বাজি রে, ওইটাই 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 রে বাজি রে, ওইটাই। আজকে চিয়া চিল্লে উঠেছে, কইছে হ্যাঁ ওইটাই রে বাজি, ওইটাই ওইটাই। বলেন তো কোন খ্যাপার খ্যাপা? ফার্স্টই বলে দাও ভাই হার স্ত্রী মরেছে, ওই লেখা কাঁদছি নাকি? তো খ্যাপা কইছে তার একটু ওইদিকে, তার আর একটু ওইদিকে। এগুলা কোনো কানার নিয়ম হলো? কয় তো কানবের নিয়ম গালা ভাই জেনেলেন, বুঝতে পারছেন? এরকম করে জারি করে কানবেন না, আর কানবেন একটু ভালো করে কানেন, মানে জানতে হবে কানার নিয়ম, মানে সব জিনিসের একটা নিয়ম নীতি আছে। ইবলিসকে ঢং তো নাই কানবের, ও যায় ওই মাটিতে গোড় পাড়ছে আর কিলাইছে আর কানছে ইবলিস। তো এইবার ওর জীবনে ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল ভাই, বুঝতে পারছেন? একবার যেদিন লানতের তক্ত পরিয়ে দেওয়া হয় তখন একবার কেঁদেছিল, 2 নাম্বার কেঁদেছিল যখন আসমান থেকে ওকে জমিনে নামিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তখন একবার কেঁদেছিল, একবার আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন তখন একবার, আর একবার যেদিন সূরা ফাতিহা নাজেল হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কোরআন খুলেন আর দেখেন সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইখানে আল্লাহ পাক বললেন আমি বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআনাল আযীম আমি 7টা আয়াত, এবং আল কুরআনাল আযীম আমি 30 পারা কোরআন নাযিল করলাম। তো আল্লাহ বলছেন যেই দিন এই সূরাটা নাযিল হয় ইবলিস শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল,
এই সূরাটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাদেরকে দান করেছে, আমাদের উপরে নাজেল হয়েছে। কোন নবী রাসূলের উপরে নাজেল হয়নি রে ভাই। সূরাটার এত ফজিলত। সূরাটার নাম কয়টা ভাই বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না। কেউ বলেছে 7টা, কেউ বলেছে 13টা, কেউ বলেছে 14টা, কিন্তু সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। সূরা ফাতিহাটার নাম 28টা নাম, মানে এত সুন্দর। গোটা কোরআনের মা বলা হয়েছে, যেদিন নাজেল হয় সেদিন মানে ইবলিস শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোন সূরা দুবার আমার নাজেল হয়নি। কিন্তু আল্লাহ পাক এই সূরাটাকে দুবার নাজেল করেছে, একবার মক্কাতে, একবার মদিনাতে, একবার হিজরতের আগে, একবার হিজরতের পরে, দুইবার নাজেল হয়েছে সূরা ফাতিহাটা। তো সূরা ফাতিহাকে বলছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, মানে বারবার পঠিত মানে বারবার নাজেল হয়েছে মানে দুবার। আর বারবার পঠিত মানে আপনি যে কোনো নামাজ পড়বেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তে হবে ভাই। এই জন্য আল্লাহ বললেন আমি মানে সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 30 পারা কোরআনও দিলাম এবং বারবার পঠিত 7টি আয়াত দিলাম। এবার দেখেন ইবলিস শয়তান ওখানে কেঁদে যখন এইভাবে তার চেলারা শান্তি দিল, ইবলিস শয়তান কানা বন্ধ করে দিল। দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কামান ঘরের বাসা, কেন্দা কান্দা গলা ভাঙে দারুণ বুক থাবড়ায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আরো বাসিক আজ সোনা, আরো বাসিক আজ সোনা, এ পাখির গানা কি মধুর সুরে গাছেন নবীজে রসানা, কি মধুর সুরে গাছে নবীজে রসানা। ডালে ডালে ভরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরে আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে রে ভাই, পাখিগুলো মনের আনন্দে, মনের সুখে, নবীর আগমনে তারা একদম নেচে নেচে গান গাইছে, উড়ে বেড়াচ্ছে আর আনন্দ করছে আর গান গাইছে মনের সুরে সুরে। কত আনন্দ করছে বুঝতে পারছেন, যে আল্লাহর নবী আজকে আসছেন, আল্লাহর নবী ভূমিষ্ঠ হচ্ছেন। তারা খুশিতে আনন্দে আটখানা হয়ে গেছে, একদম খুশিতে খুশি। এবার ভাই আমার, আব্দুল মুত্তালিব কাওয়া শরীফের কাছ থেকে দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। দৌড়তে 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 আব্দুল মুত্তালিব যখন চলে যাচ্ছেন, এবার গিয়ে প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এই শিশু মহান হবে, এই ছেলেটি মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন। খুশিতে দোল খাইয়া কাসবন, লাতিয়া মালাতি আজ গড়গড়ে যায়, হবলকে দেওয়ালে যাবরে কোথায়। উঠেছে দিনের রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন। খুশিতে দোল খাইয়া কাসবন। এবার বাচ্চাটাকে আব্দুল মুত্তালিব কোলে করে নিল, কাবা শরীফের কাছে চলে গেল আর কাবার চতুর্দিকে চক্কর লাগালো, ঘুরে এবার আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পরে তখন করলো কি, বাড়ি এসে আমিনাকে বলল, মা, আ মা আমিনা, তুমি বলো তো রে মা, এই ছেলেটার নাম তুমি কি রাখতে চাচ্ছ বলো মা। আমিনা বলল, আব্বা আপনি রাখেন, যেটা নাম আপনাকে পছন্দ হয় রেখে দেন, আমার ছেলে নাম আপনি রাখুন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলের নাম তুমি রাখো, কি নাম রাখবে তুমি বলো। আমিনা বলল, আব্বা আমার ছেলেটার নাম আমার মনে বলছে এই ছেলেটার নাম রাখি আমি কে, আমার মনটা বলছে এই ছেলেটার নাম রাখি দি মানে মোহাম্মদ।
কিংবা আহম্মদ, এই দুইটা নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে। এই দুইটা নামের মধ্যে একটা নাম রেখে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছে রে মা, যেমন ছেলে সুন্দর তেমন নাম সুন্দর, এই ছেলেটার নাম মোহাম্মদ রেখে দেওয়া যাক। সারা সৌদি আর মাটিতে এই নামটা কোনো মানুষের নাই, মোহাম্মদ নাম সৌদি আর মাটিতে কারোর নাই। ঠিক আছে, এই নামটা রেখে দেওয়া হোক। মোহাম্মদ নামটা রেখে দেওয়া হলো। এইবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই দেশের প্রথা হলো কি প্রথা ওই দেশের, যে নিজের ছেলেকে নিজে দুধ খাওয়াতে পাবে না, পরকে দুধ খাওয়াতে দেবে। দায়ের হাতে দেয়া দিবে, দায়েরা বাচ্চা নিয়ে যাবে, আর দায়েরা বাচ্চা নিয়ে যে ছেলেটাকে পালা পোষা করবে, আর পালা পোষা করে 2 বছর দুধ পান করার পরে যার ছেলে তাকে ফেরত দেবে, তারপরে ওই ছেলেটাকে আবার নিজের ছেলে মানুষ করতে লাগবে। এটা হচ্ছে সৌদি আর প্রথা, মক্কা নগরের প্রথা। এইবার কি করলো বাড়িয়ারা, আল্লাহর নবী যখন মারায় ভূমিষ্ঠ হয় রে ভাই, সারা পৃথিবীতে এত অভাব, এত অনটন, এত কাহাসালে, কোন মানুষের বাড়িতে এক মুঠ দানা নাই, কোন মানুষ খেতে পায় না। কোন মানুষের বাড়িতে দানা নাই, কে 2 দিনের অনাহারে, কে 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অনাহারে আছে, কারোর বাড়িতে এক মুঠ দানা নাই। এবার করেছে কি, বাড়িয়ে দেয় মা হালিমা। হালিমার বাড়িতে 7 দিন থেকে দানা নাই, 7 দিন থেকে তার বাড়িতে চুলা জ্বলে নাই। এত অভাব অনাটন, এত কাহাসাল